বিসমিল্লাহির রহমানির রহিম। এসো কোর্সের নতুন শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। এসো কোর্সের মূলত নবীন শিক্ষার্থী বন্ধুদের জন্যই এই ধারাবাহিক টিউটোরিয়াল আয়োজন করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এসো কোর্সের ধারাবাহিক টিউটোরিয়ালের অন্যান্য পর্বগুলো দেখেছেন। আর যদি না দেখে থাকেন তবে ইউটিউবে গিয়ে এডুকার চ্যানেল থেকে সেগুলো দেখে নিন। আমাদের আজকের টিউটোরিয়ালটির বিষয়বস্তু হলো অফ পেজ অপটিমাইজেশন কি এবং কিভাবে। বন্ধুরা, আমরা আগে জেনেছি অফ পেজ হলো ম্যানুয়ালিভাবে লিঙ্ক তৈরি করা, যেমন সোশ্যাল বুকমার্কিং, ডাইরেক্টরি সাবমিশন, ব্লগ কমেন্টিং, ফোরাম পোস্টিং, প্রোফাইল লিঙ্ক বিল্ডিং, আর্টিকেল সাবমিশন ইত্যাদি। এর কাজগুলো সাইটের বাইরে করা হয়ে থাকে। অন পেজ অপটিমাইজেশনের পাশাপাশি একটি সাইটকে সার্চ ইঞ্জিনের প্রথম দিকে রাখতে গেলে অবশ্যই অফ পেজ অপটিমাইজেশন করতে হবে। ওয়েবসাইটে অফ পেজ অপটিমাইজেশন এমন একটি কৌশল যার মাধ্যমে অন পেজের চেয়ে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়। অনেক ক্ষেত্রে অন পেজের মাধ্যমে যে সফলতা পাওয়া যায় না, অফ পেজের মাধ্যমে তা পাওয়া যায়, কেননা অনলাইন অপটিমাইজেশনে অনেক প্রতিযোগী। কিন্তু সাইট নির্মাতা সাইটে অফ পেজ অপটিমাইজেশন যদি পরিপূর্ণভাবে কাজে লাগাতে সক্ষম হয় তবে অবশ্যই সফল হবেন। এই পদ্ধতিতে যেমন অনেক ভিজিটর পাওয়া যাবে, পাশাপাশি সার্চ ইঞ্জিনে সাইটটির অবস্থান অনেকটা এগিয়ে যাবে। অফ পেজ অপটিমাইজেশন এমন একটি প্রক্রিয়ার কাজ যা আপনি তেমন কোনো প্রকার কম্পিউটার দক্ষতা ছাড়াই করতে পারবেন। যদি আপনি ইমেল অ্যাকাউন্ট তৈরি, ফেসবুক অ্যাকাউন্ট তৈরি, যে কোনো ব্লগ বা ফোরামে রেজিস্ট্রেশন করতে পারেন, তাহলে আপনি অফ পেজ অপটিমাইজেশন পারবেন। তবে যারা ইন্টারনেট ব্যবহার করেন তারা এই কাজগুলো সহজে করতে পারেন বলে আশা করা যায়। অফ পেজ অপটিমাইজেশনের বিষয়বস্তুগুলো হলো ডাইরেক্টরি সাবমিট, সোশ্যাল বুকমার্কিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, লিঙ্ক এক্সচেঞ্জ, প্রেস রিলিজ সাবমিশন, ফোরাম পোস্টিং, ফোরাম সিগনেচার, ব্লগ কমেন্টিং, লিঙ্ক বিল্ডিং ইত্যাদি। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কম্পিউটার স্ক্রিনে বিষয়গুলো দেখতে পাচ্ছেন। দুটি চিত্রে দুভাবে উপস্থাপন করা হচ্ছে। এগুলো একটু সময় নিয়ে বারবার দেখে বোঝার চেষ্টা করবেন। এরপর প্র্যাকটিক্যালি কাজ করবার সময় আরও দক্ষ হয়ে উঠবেন ইনশাল্লাহ। বন্ধুরা, স্ক্রিনে খেয়াল করুন, গত পর্বের অন পেজ এবং এ পর্বের অফ পেজের অধীনে যে বিষয়গুলো আছে তা তুলনামূলকভাবে দেখানো হচ্ছে। আপনারা চাইলে এটি বারবার দেখে নিজের আয়ত্তে আনতে পারেন। বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তী টিউটোরিয়ালে আবারও কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর সাবস্ক্রাইব করুন এডুকার চ্যানেলটিতে। আজকের এই ভিডিওটিতে আশা করি লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।